السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ক্বাবলা জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আসার মতো
যেই নবী আমরা উম্মত হতে পেরেছি, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমাদের অন্তরস্থল দিয়ে, আমাদের অন্তরস্থল থেকে আমরা নবীর উপরে দরুদ পড়ি। সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত ভালোবেসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত মহব্বত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত মায়া করে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন এবং দুনিয়াতে প্রেরণ করেছেন। মানব জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু মুহাম্মদ, যিনি আমরা চিনি আমাদের নবী, সেই নবীকে গোটা জগতের জন্য আমার আপনার নবী, সেই নবীকে গোটা জগতের জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার বন্ধু মুহাম্মদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু মুহাম্মদ তাকে আমি গোটা জগতের জন্য আইডল হিসেবে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তারা দেখেন আমাদের ভাগ্যটা কত ভালো যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু মুহাম্মদ, তিনাকে গোটা জগতের জন্য একটা উপাধি দিয়ে, নাম দিয়ে পাঠিয়েছেন গোটা জগতের জন্য আইডল হিসাবে। আইডল মানে আমরা বুঝি, আইডল মানে আমরা বুঝি কি গোটা জগতের জন্য, অল পৃথিবীর জন্য যাকে মডেল স্বরূপ পাঠিয়েছে। ঠিক না? সেই নবী আমাদের নবী, যে নবী কাফেরদের সাথে মোকাবেলা করতে গিয়ে দিন কায়েমের জন্য কালিমার দাওয়াত দিয়ে দিন কায়েমের জন্য, দিন প্রসারের জন্য আমার আপনার নবী সে কাফেরদের অত্যাচারে সে রক্ত জমিনে ধরেছে। সেই নবী আমাদের নবী, যাকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃথিবী শুরু থেকে নিয়ে এ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যে সকল মানুষেরা আল্লাহ তাআলা যাদেরকে ধাপে ধাপে যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন, তারা প্রত্যেকটা মানুষই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরে কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে লাভ করতে পারলাম না। দুঃখজনক বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে আইডল হিসেবে পাঠিয়েছিলেন, দুনিয়াতে গোটা জগতের জন্য তাকে রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছিলেন। সেই নবীর আমরা উম্মত হওয়ার পরেও আমরা নবীকে অন্তরে ভালোবাসতে পারি না। যদি আমরা প্রকৃত অর্থে ভালোবাসতে পারতাম তাহলে কিন্তু আমার নবী, আপনার নবী, যে নবী দেখিয়েছেন যেই পথে চললে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত লাভ করা যায়। কিন্তু আমাদের বিষয় হলো আমরা নবীকে ভালোবাসি, কিন্তু আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথের দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলা হাবিব কোরআন কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
সূরাতুল ফাতিহা যেটা শিফা। এই সূরা দিয়ে প্রত্যেকটা রোগের ঔষধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে জানিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা সঠিক পথে চলবে, সরল পথে চলবে, আল্লাহ তাআলা কথা মেনে জীবন যাপন করবে, যারা এক কথায় বলা যায় যারা সোজা পথে হাঁটবে, সোজা পথে যারা হাঁটবে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের দিকে ধাবিত হবে, আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন তাদের জন্য উপহার আছে। আল্লাহ তাআলা নবী আমাদেরকে এই পথে চলার কথা বলেছেন, সেই পথে যদি আমরা চলতে পারি আল্লাহ তাআলা হাবিব খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা হাবিব যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলাও কিন্তু খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মেরে বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমার নিজের হিসাব তুমি দুনিয়ার জীবনে, তুমি দুনিয়ার জিন্দেগিতে, তুমি দুনিয়াতে যতদিন বেঁচেছিলে তোমার এই জিন্দেগিটা কিভাবে কাটিয়েছো। এরকম কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা তুমি 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 যে আমলগুলো করেছো, তুমি ভালো আমল করেছো, মন্দ আমল করেছো, যা করেছো তুমি দুনিয়াতে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজ এই কিয়ামতের দিন তুমি তোমার নিজের হিসাব তুমি নিজে দেওয়ার জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, তাহলে কিন্তু আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আমি আপনি যদি ভুল পথে চলি, আমি আপনি যদি মানুষের সম্পদ নষ্ট করি, মানুষের হক নষ্ট করে ফেলে দেই, মানুষের হক নষ্ট করে ফেলে দেই, আল্লাহ তাআলা নবী, আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আয়াতুল মুনাফিকিনা সালাতাতুন ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খালাফা ওয়া ইযা তুমিনা খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মানুষের হক নষ্ট করবে, যারা মানুষের সাথে ধোঁকাবাজি করবে, মানুষের কথা, এই যে তিনটা কথা এসেছে তা হলো মুনাফিক। সেই কথা হলো যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। এক নম্বর, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। আমরা বর্তমান সময়ে দেখা যায় মানুষ কি হালতে, কি সিস্টেমে, কি আইটেমের মধ্যে মিথ্যা কথা বলে। মানুষরা যদি থাকে চকপাট্টা দক্ষিণ পাড়া বলে আমি আছি কেতুপাড়া, ঠিক না? মানুষ এগুলো বলেন না? আমাদের মধ্যে এরকম স্বভাব আছে না? আমরা বর্তমান দেখা যায় এই নেটের মধ্যে যে সকল মানুষেরা আছে, আমরা ফোনে কথা বলি, মানুষের সাথে ফোনের মাধ্যমে, কথার মাধ্যমে মিথ্যা কথা বলি। এই যে মিথ্যা কথা, আমার যে সকল সেক্টর রয়েছে, যে সকল
মুনাফিক। যারা কথায় কথায় মিথ্যা কথা বলল, ওয়াদা করলো, আমরা কিন্তু দেখা যায় অনেক সময় অনেকের সাথে ওয়াদা করে ফেলি, ঠিক কিনা? আমাদের দ্বারা কিনা হয় না? আমরা কিন্তু অনেক মানুষের সাথে কি করি? ওয়াদা করি। ওয়াদা আমরা করি না? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আমরা কিন্তু মানুষের সাথে ওয়াদা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় নম্বর হলো যারা ওয়াদা করবে আর যারা এই ওয়াদা খেলাপ করবে, ওয়াদাকে ভঙ্গ করবে, তারা হলো এক শ্রেণীর মধ্যে, এই তিন শ্রেণীর মধ্যে তৃতীয় নাম্বার শ্রেণীর মুনাফিক মার্কা মানুষ। সম্মানিত হাজিরিন, মেরে দোস্ত বুজুর্গ, এই যেই হাদিসটা আপনাদের মধ্যে উপস্থাপন করেছি, যে হাদিসের পাকের কথা বলতেছিলাম, এই হাদিসের তৃতীয় নাম্বার অংশ হলো, প্রথম নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা ভঙ্গ করা, আর তৃতীয় নাম্বার হলো আমাদের খেয়াল করা। সম্মানিত হাজিরিন, রাসূলের জামানায় এক সাহাবী ছিলেন, তিনার কাছে, ওই সাহাবীর কাছে মানুষেরা স্বর্ণ মুদ্রা দিরহামগুলো রেখে দিত। কি রেখে দিত? স্বর্ণ মুদ্রা দিরহাম রেখে দিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবীর কাছে এইভাবে স্বর্ণ মুদ্রা দিরহাম যিনি বলেন না কেন, তার কাছে রেখে দিতেন। তো তারপরে ওই সাহাবী আমানত থেকে, সাহাবীর লাইফের আমানত কি? আর আমরা বর্তমান সময় আমাদের কাছে আমানত মানুষ রেখে দেয়, যে আমানত আমরা কতভাবে নষ্ট করে ফেলে যাই। রাসূলের জামানায় এক সাহাবীর কাছে মক্কার অনেক লোকেরা, অনেক সাহাবীরা তার কাছে জিনিস সংরক্ষণ করার জন্য রেখে দিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রেখে দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কাছে রেখে দিতেন, এই সাহাবী সে কি করলো? সাহাবী সে যখন এই জিনিসপাতি, এই মাল সামানগুলো তার কাছে যখন রেখে দিতেন, ওই সাহাবী এমন ভাবে সংরক্ষণ করে রেখে দিতেন যে ওটা অন্য কারো কাছে যাওয়ার মতো সুযোগ ছিল না। সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যদি আমাদের মধ্যে যদি এইরকম তিন শ্রেণী যদি আমাদের মধ্যে লোক থাকে, তিন শ্রেণীতে যদি আমাদের মধ্যে থাকে, এইরকম স্বভাব যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এইসব চিন্তা চেতনা এবং এই সকল জিনিসগুলো তোমাদের মধ্য থেকে শেষ করতে হবে। আর যদি না শেষ করো, তাহলে কিন্তু ওই মুনাফিকের খাতায় আমার আপনার নাম চলে যাবে। সম্মানিত হাজিরিন, মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন আ'রাদা বিমুখ থাকবে। সম্মানিত হাজিরিন, মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা, আল্লাহ তাআলা বলেছেন, আর যে
বিমুখ থাকবে। সম্মানিত হাজির, দেখুন তো আল্লাহ তাআলা আমাদেরকে কি দিক নির্দেশনা, কি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা হাবিবের উপরে কোরআনুল কারীম নামক কিতাবটা নাযিল করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা কারামদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। দেওয়ার পরে এইরকম ধাপে 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 আমাদের কাছে এসেছে। কিন্তু ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে এসেছে, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার যে সকল বান্দারা ওমান আ'রাদা, আর যে আ'রাদা বিমুখ থাকবে, আন যিকরি আমার জিকির থেকে। সম্মানিত হাজির, আমরা মনে করি এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এটাই মনে হয় জিকির শেষ, ঠিক না? আমার কথা ইয়াদ করতেছেন, কষ্ট পাচ্ছেন? তাহলে কথা বলেন না কেন? আপনাদের কথা ভেবে মনে হচ্ছে কষ্ট পাচ্ছেন। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ তাআলার জিকির, এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, জিকির করবে না, আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ফাইন্না তবে নিশ্চয়ই, লাহু তার জন্য, আল্লাহ তাআলা বলতেছেন মাঈশাতান তার জীবন, দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। আমা শব্দ আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। আমা শব্দের অর্থ হলো আমি তাকে অন্ধ অবস্থায় তুলব। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর জন্য ফরজ। সম্মানিত হাজির, আমরা এই মসজিদের মধ্যে কতজন মানুষ আছি দ্বীনি ইলম শিক্ষা করেছি? তাহলে কিন্তু আল্লাহ তাআলা কার করাই দিতে আমাদের সবাইকে দান করিয়ে দিবেন। তাহলে যদি আমরা দ্বীনি ইলম শিক্ষা করা যেহেতু আমাদের জন্য ফরজ ছিল, দ্বীনি ইলম শিক্ষা করা নর এবং নারীর জন্য, পুরুষ এবং মেয়েদের জন্য ফরজ। সম্মানিত হাজির, আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করতেই হবে, এটাই বাধ্যতামূলক। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নফল ইবাদত, বিভিন্ন জিনিস নিয়ে আমরা মশগুল থাকি, কিন্তু আমাদের ফরজের কোনো খবর নাই, ঠিক না? আমরা কি সর্বক্ষণ ফরজ নিয়ে চিন্তা ফিকির করি নাকি? আমরা কিন্তু ফরজ নিয়ে কিন্তু চিন্তা ফিকির করি না। যেটা মুস্তাহাব, যেটা অন্যান্য নফল ইবাদত, সেগুলোর দিকে আমরা বেশি প্রাধান্য দেই। আপনি প্রাধান্য দেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন এবং আল্লাহ রাসূলও বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির, আমার কোরআন এবং হাদিস, রাসূলের হাদিস, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা অহংকার করে আমার জিকির, কোরআনে হাকিম। আল্লাহ তাআলা কি জিকির কোনটা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আপনি যে আয়াত তিলাওয়াত করেন, প্রত্যেকটা আয়াতই হলো জিকির। যেমন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কিন্তু এই জিকির শেখার কথা আমাদেরকে বলেছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেকটা নর এবং নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। সম্মানিত হাজির, মেরে দোস্ত বুজুর্গ, আমাদেরকে এই দুনিয়াতে আমরা যতদিন থাকি, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত আমাদেরকে দুনিয়াতে থাকার মতো তৌফিক দিয়েছেন, আমাদেরকে যতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন, ততদিন পর্যন্ত আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করে আল্লাহ
তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহুম্মা আমিন। আমি আপনি এই দুনিয়ার জীবন থেকে চলে যাব, এটাই বাস্তব। আমি আপনি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাইতেই হবে। আমরা কি কেউ আজীবন থাকতে পারবো? আজীবন থাকার জন্য দুনিয়াতে এসেছি? কেউ কিন্তু আসি নাই। আমরা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা এই দুনিয়াতে সারা জীবন থাকার জন্য এসেছি। এক বাদশার ঘটনা মনে পড়ে গেল। সেই বাদশা ছিল অনেক প্রতাপশালী, সে বাদশা ছিল অনেক ক্ষমতা, অনেক রাজত্ব ছিল। কিন্তু ওই যে বাদশা, সেই বাদশা হলো দুনিয়াতে বিলাসবহুল ভাবে চলাফেরা করেছে। সেই বাদশা বিলাসবহুল ভাবে সে অট্টালিকায় থেকেছে, ভালো ভালো খাবার খেয়েছে, ভালো পোশাক পরেছে, পরে তার জীবনটা পার করে দিয়েছে। এক বাদশা মানুষ, সে তার জীবনটা এইভাবেই কাটিয়ে দিয়েছে। কিন্তু যখন সে মৃত্যুবরণ করেছে, মালাকুল মউত এসেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে, যার রূহ আছে, তার কলব আছে, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো যেভাবে ওই বাদশা মৃত্যু হয়ে গিয়েছে, মৃত্যু হওয়ার পূর্বে ওই বাদশা বলেছিল, আমি বাদশাহী করেছি, আমি ক্ষমতা দেখিয়েছি, আমার যতদিন ক্ষমতা ছিল আমি ততদিন পর্যন্ত ক্ষমতা ব্যবহার করেছি। আমি যখন মারা যাব, আর যখন আমাকে দাফন করা হবে, আমাকে যখন গোসল করিয়ে কবরের দিকে নেওয়া হবে, আর যখন কবরস্থ করা হবে, এর মাঝে যে সময়গুলো থাকবে, আমাকে যখন গোসল করিয়ে যখন আসল বাড়ি, আসল ঘরের দিকে যখন আমাকে নিয়ে যাওয়া হবে, আমার হাতগুলো বের করে দিও। এক বাদশা তার কথা মতো, যেহেতু বাদশা ছিল, মারা যাওয়ার পরেও তার কিছু মুরিদেরা তার কথাগুলো রেখে দিয়ে তার হাতগুলো বের করে দিয়েছিলেন। কাফনের ভিতর থেকে তার হাতগুলো বের করে দেওয়া হয়েছিল। বের করে দেওয়ার পরে কিছু মানুষ কটু কথা বলেছে। আমাদের সমাজে, আমাদের বাড়িতে অনেক মা বোনেরাও কিন্তু এরকম কটু কথা মধ্যে লিপ্ত থাকে, ঠিক না? অনেক মা বোনেরা কটু কথার মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোরআন কারীমের মধ্যে এসেছে, যে সকল মানুষেরা গীবত করবে তারা অনেক বড় পাপী, তাদের মতো পাপী এই দুনিয়াতে আর নাই। তো সম্মানিত বাবাজিরা, মুরব্বিয়ানেরা, আমরা আমাদের দ্বারা যদি গীবত থাকে, তাহলে আমাদেরকে এই গীবতের এই জিনিসটা আমাদেরকে বাদ দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই মাইকের আওয়াজ গ্রামের মা বোনেরা শুনতেছে। মা বোনেদের মধ্যে এরকম স্বভাব বেশি আছে। 100 ভাগের মধ্যে প্রায় 80% মা বোনেরা এরকম গীবত দিয়ে পড়ে থাকে, ঠিক না? মনে বলেন না কেন? অনেক মা বোনেরা, 80% মা বোনেরা একজনের কথা আরেকজনের কাছে নিয়ে যায়, আরেকজনের কথা আরেকজনের কাছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলে দেয়। সম্মানিত হাজির, তো তেমনি ভাবে ওই বাদশার সময় ওই বাদশা মারা গিয়েছে। বাদশাহী শেষ। বাদশাহী যখন কি করেছে, মারা যাওয়ার পরে তার হাতখানা বের করে দিয়ে কবরস্থানের দিকে যখন দাফন করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, তখন কিছু মানুষেরা বলতেছে, কোনো কথা গীবত করতেছে, হায় রে হায়, বাদশা সে দুনিয়াতে এত দিন বাদশাহী করেছে, ক্ষমতা ব্যবহার করেছে, কিন্তু এই বাদশা মরে যাওয়ার পরেও বাদশাহী ক্ষমতা চাচ্ছে, বলে নাউজুবিল্লাহ। কিন্তু যারা ইসলাম ধর্মের মধ্যে ছিল, পাণ্ডিত্য অর্জন করেছিল, জ্ঞান অর্জন করেছিল, তারা বলেছিল, তোমরা তো এইরকম চিন্তা ভাবনা
তার আল্লাহ তাআলার হুকুম হয়ে গিয়েছে, সে এই দুনিয়ার মায়া ছেড়ে তার পরকালের জন্য সে চলে যাচ্ছে। কিন্তু ইতিহাস তোমরা পড়ে দেখো, সে বুঝাইতে চাচ্ছে আমি ক্ষমতা পেয়েও কিন্তু কিছু নিয়ে যাইতে পারি নাই। সমতাবাদী, আমি আপনি যতই ক্ষমতার বাহাদুরি দেখাই না কেন, কোনোই কাজে আসবে না। আমার আপনার হিসাব কিয়ামতের দিন দিতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত এবং এই কথা শুনে আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, যারা কবলা